তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবর প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার ঝড় উঠেছে, কারণ তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছর ধরে ওঠানামার মধ্যে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তা যেন আরও জটিল হয়ে উঠেছে। একদিকে তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য, অন্যদিকে দেশটির রাশিয়ার সঙ্গে সামরিক অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। এই দ্বৈত অবস্থানের কারণে ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক বারবার টানাপোড়েনে পড়েছে। ট্রাম্পের নীতি সবসময় সরকারি আলোচনা ও ব্যক্তিগত সম্পর্কের ওপর নির্ভরশীল, যা প্রচলিত মার্কিন কূটনীতির রীতির থেকে কিছুটা ভিন্ন। আর এরদোয়ান আন্তর্জাতিক অঙ্গনে তার দৃঢ় নেতৃত্ব ও আপোষহীন অবস্থানের জন্য সুপরিচিত। ফলে এই দুই নেতার আসন্ন বৈঠক কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির সুযোগ নয়, বরং এটি হতে পারে বৈশ্বিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড়। তুরস্ক বর্তমান মুদ্রার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির কারণে অর্থনৈতিক মান্দার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করা এরদোয়ানের জন্য বড় সুযোগ। ট্রাম্পের জন্য এটি লাভজনক হতে পারে, কারণ তিনি বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারে প্রভাব বিস্তার করতে চাইছেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ এবং তুরস্কের ভৌগোলিক অবস্থান কেন্দ্র করে নতুন যৌথ উদ্যোগের বিষয়গুলো আলোচনা হতে পারে। ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট হিসেবে তার আন্তর্জাতিক মিত্র জোট পুনর্গঠন ও দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে চায়। এরদোয়ানের মতো আঞ্চলিক শক্তিশালী নেতার সম্পর্কে জোরদার করলে ট্রাম্প কেবল কূটনৈতিক ক্ষেত্রেই নয়, অভ্যন্তরীণ রাজনীতিতেও নিজের অবস্থান শক্তিশালী করতে পারবেন। অন্যদিকে এরদোয়ানও পশ্চিমা বিশ্বের আলোচনার মুখে একটি নতুন মিত্র হিসেবে ট্রাম্পকে ব্যবহার করতে পারেন। সবশেষে এই বৈঠক কেবল একটি কূটনৈতিক সাক্ষাৎ নয়, বরং এটি হতে পারে আন্তর্জাতিক রাজনীতির নতুন অধ্যায় সূচনা। সিরিয়া থেকে শুরু করে ইউক্রেন, ইসরায়েল থেকে ন্যাটো, অসংখ্য জটিল ইস্যুতে এই বৈঠক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষক ও পর্যবেক্ষকরা নিঃসন্দেহে চোখ রাখলেই এই আলোচনার দিকে, যেখানে দুই প্রভাবশালী নেতা যে সিদ্ধান্ত নেবে তা আগামী দিনের কূটনৈতিক সমীকরণ নির্ধারণ করবে।